এক্সপ্লোরিং উইথ জয়রা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দিন পর ট্রাভেল ব্লগে ফিরছি, তো সঙ্গে থাকুন। আমরা আজকে যাচ্ছি, না এখন বলবো না, থাম্বনেল দেখে বুঝেই যাবেন কোথায় যাচ্ছি। সঙ্গে থাকুন, খুব এনজয় করবো সিরিজটা। 3টে পার্টে দেবো, আপনারাও এনজয় করবেন। অনেক তথ্য দেবো, সেগুলো জানবেন। এখন শিয়ালদা স্টেশনে পৌঁছালাম, এরপরে ওয়েটিং ফর ওলা ক্যাব। এখান থেকে আমরা ডাইরেক্ট প্ল্যানেট বাস স্ট্যান্ডে যাব। তো সঙ্গে থাকুন বন্ধুরা। এখনও বলছে 10 মিনিট নেবে সময় ওলা, তো ওয়েট করি। আমরা প্ল্যানেট বাস স্ট্যান্ডে চলে এসেছি। এই হচ্ছে আমাদের বাস। আজকে আমাদের গন্তব্য হচ্ছে শিলিগুড়ি। এই পৌলমী বাসে করে আমরা যাব। এটা সুপার লাক্সারি বাস প্লাস ভলভো। এটা আপনার স্লিপিং কোচ আছে। আসুন বাসের ভেতরটা নিয়ে যাচ্ছি। এখানে লাগেজ রাখছে। এই হচ্ছে আমাদের বাস। বাসের ড্রাইভার সাহেব বসে আছেন এখানে। হচ্ছে বাসের ইন্টেরিয়ার, পুরো ভেতরে পুরো স্লিপিং কোচ দেখতেই পাচ্ছেন। লাক্সারিয়াস বেডস, সুন্দর হেডফোন দেওয়া রয়েছে, পুশ ব্যাক আছে পিঠে। পাশে এটা পুরো আপার লোয়ার পুরোই আপনার বেড সিস্টেম, পুরো স্লিপিং আরামসে মনে হবে না। প্লাস সামনে টিভি আছে, হেডফোন আছে, নিজের মতো করে আপনি দেখতে পারেন। তো আশা করি জার্নিটা আমাদের খুব আমাদের আজকে জার্নির সাথী পৌলমী। দেখুন বন্ধুরা, টিভি আছে সঙ্গে আপনার এসি ভেন্ট রয়েছে। নিজের মতো করে নিজের দিক এরকম খুশি। রিডিং লাইটস, এখানে রিমোটস রয়েছে টিভি কন্ট্রোলের জন্য। হেডফোন রয়েছে, নিজের মতো করে গান শুনতে পারবেন। মোবাইল চার্জারও রয়েছে, যেতে যেতে মোবাইল চার্জ করতে পারবেন। পিছনে সুন্দর হেলান দেওয়া কার্টেন্স আছে, আপনি চাইলে কার্টেন্স রাত্রিবেলা দিয়ে রাখতে পারেন। বাসের ইন্টেরিয়ার বা বাসের যা ফ্যাসিলিটিস সবই সুন্দর লাগছে। আশা করি এটা একটা আলাদা অনুভূতি হতে চলেছে। বিকজ ট্রেনে তো আমরা জার্নি করেছি, এসি ট্রেন, বাট স্লিপার কোচ বাস একদম আলাদা একটা অনুভূতি হচ্ছে। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কি এই বাস কোথায় কোথায় স্টপেজ, কটা স্টপেজ আছে। যেরকম এখন এই কলকাতা প্ল্যানেট থেকে ছাড়ার পরে এই বাসের ফার্স্ট স্টপেজ হবে বারাসাত, তারপরে কৃষ্ণনগর। কৃষ্ণনগরে ওখানে ডিনার বা টয়লেট ওয়াশরুম করাটার সুযোগ দেবে। তারপরে হচ্ছে বহরমপুর, তারপরে স্টপেজ হচ্ছে পাকুড়, ইংলিশ বাজার, কিষানগঞ্জ হয়ে জলপাইগুড়ি, শিলিগুড়িতে এই বাস ঢুকবে। তো আমরা মেন রোডে উঠে পড়েছি। স্ট্যান্ড থেকে বেরিয়ে বাস নিজের স্পিড নিয়ে নিয়েছে। এটা বেসিক্যালি আপনার 9600 হর্স পাওয়ারে রাইড করছি আমরা। এখন একটু হল্টে দাঁড়িয়েছে, জ্যাম আছে বলে। এখন একটা জলের বোতল পেলাম, জলের বোতল দিয়ে গেল। এরপরে আরও এই ফুডিং অ্যামিনিটিস রয়েছে। ক্রমে আমারই সামনে খাবারের বক্সগুলো পড়ে রয়েছে। প্যাকেটটা এখন পেলাম, প্যাকেটটা ফ্রম পুগলি বলে কোনো একটা খাবারের সংস্থা আছে। চায়ে গরম লেখা রয়েছে, প্রডিউস বাই চায়ে গরম পুগলি। তো এরা এই খাবারটাকে স্পন্সর করছে। দেখা যাক কী কী খাবার দিয়েছে ভেতরে। এই স্ন্যাক্সগুলো দিয়েছে, একটু ভুজিয়া টাইপের একটা কোলা ড্রিঙ্ক দিয়েছে, ভুজিয়া দিয়েছে, কেক দিয়েছে।
কৃষ্ণনগর স্টপেজে বাস থামলো। এখন আমরা এই সামনে একটু ফ্রেশন আপ হতে যাচ্ছি, ওয়াশরুম করে নেবো। 2 মিনিটের সময় দিয়েছি ড্রাইভার, তো এখানে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার বাসে ব্যাক করবো। এই সেই জায়গা, পুরো রেস্টুরেন্ট, এখানে খাবারের ব্যবস্থা আছে, লোকে বসে খাচ্ছে। তো আমরা আগে প্রথমে একটু ওয়াশরুম যাব, তারপরে এখানে এসে খাওয়ার। আমার ছেলে সামনে যাচ্ছে, বাইক পেছনে আছে। বন্ধুরা এখন জাস্ট তাড়াহুড়ো করে একটু রুটি সবজি সব আনা হয়েছিল, সেগুলো খেলাম আমরা। বাট একটা ইনফরমেশান আপনাদের দিতে চাইছি, যাদের এই বাসের ট্রাভেলিংয়ে নশিয়া বা ভমিটিং আছে, প্লিজ তারা আসার আগে একটু মেডিকেশানস বা মেডিসিনস খেয়ে আসবে। এটার এক্সাম্পল আমি দিলাম, আমার ওয়াইফ কমসে কম এখানে কলকাতা প্ল্যানেট থেকে উঠে এখানে আস্তে আস্তে কমসে কম 4 থেকে 5 বারও ভমিটিং করেছে। ওরা তো অভ্যাস নেই, মাথা ঘোরাচ্ছে বা জার্কিং যেটা হচ্ছে আর কি আমাদের পেছনের সিট। এনিওয়েজ হোয়াট এভার, এটা একটা ইনফরমেশান, জেনারেল ইনফরমেশান দিয়ে দিলাম। যারা আসবেন এই বাসের ট্রাভেলিংয়ের জন্য বা লং ট্যুরে যাচ্ছেন বাসে করে, তাদের আর যাদের নশিয়ার প্রবলেম থাকবে তারা কিন্তু প্রপার মেডিসিনস খেয়ে নেবেন, আর লাইট কিছু আচ্ছা। আমাদের বাস এখন ছাড়ার সময় হয়ে গেছে, ড্রাইভার দাদা সিগন্যাল দিচ্ছে, হর্ন মারছে। তো আমরা এখন তাড়াতাড়ি ভেতরে যাচ্ছি, গিয়ে একটু বসি আর কিছুক্ষণ জাস্ট একটু লাইট আপডেট দিয়ে, কারণ এরপরে আমরা এখন বাস এখান থেকে ছেড়ে চলে যাবে বহরমপুরের দিকে। তো অতক্ষণ হয়তো আর জেগে থাকবো না, অনেকটা ট্রাভেলিং হয়েছে, তো একটু আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, আবার ভোর উঠে আপনাদের বাকি আপডেটটা দেবো। সঙ্গে থাকবো। শুক্রবার বন্ধুরা, অ্যাকচুয়ালি 4 ঘন্টা মতো বাস লেট হয়েছে। এই ফারাক্কা ব্রিজ ক্রস করার আগে একটা গাড়ি খারাপ হয়ে গেছিলো, তার জন্য জ্যামে ছিলাম আমরা আটকে। এখন বৈষ্ণবনগর মালদার কাছে এখানে একটা টোল ট্যাক্স আছে, সেখানে এসে আমরা পৌঁছেছি। রাস্তা এরকম হতেই পারে, বলা যায় না কিছু, বাট এই জ্যামটা অনেক বড় জ্যাম ছিল। সেই গাড়ি পরস্পর সব দাঁড়িয়ে আছে এখানে। এখন এই টোল ট্যাক্স এসছে, এরপর এখান থেকে মালদা ক্রস করে রায়গঞ্জের দিকে যাচ্ছি। এই হচ্ছে টোল প্লাজা। সকাল সকালে বাইরের দৃশ্যটা দেখতে খুব সুন্দর, মনোরম দৃশ্য লাগছে, কিন্তু এই একটাই এমন লেট হয়ে গেল। এখন কখন পৌঁছাবো? পৌঁছতে সেই দুপুর শিলিগুড়িতে। এখন এই 20 মিনিটের একটা ব্রেক দিয়েছে, একটু আমরা সকালের জাস্ট ওয়াশরুমটা ক্লিয়ার করে এখন একটু ওই চা নিয়ে একটু খেয়েছে, এবার আবার আস্তে আস্তে বাসের দিকে এগোবো। আমার ওয়াইফ এখনও বাস থেকে নামেনি, ও শরীর খারাপ, আমি আর আমার ছেলে আছি। আমরা দুজনে একটু ফ্রেশ হয়ে চাটা খেয়ে তারপরে বাসে উঠবো। আওয়াজ স্টার্ট হয়ে গেছে। দূর দূরান্তে দেখা যাচ্ছে চায়ের ক্ষেত, তো এখান থেকে স্টার্ট হচ্ছে চা বাগান। আর কিছুক্ষণ বাকি আছে বন্ধুরা, ক্লাস চলেই এসেছি। এই একটা টোল ট্যাক্স আমরা ক্রস করলাম, এরপরেই গন্তব্যস্থল শিলিগুড়ি। এখন বাস থেকে নামলাম, নেবে লাগেজগুলো নিচ্ছি। এবার এখান থেকে জাস্ট ঘন্টাখানেকের জন্য এক জায়গায় রেস্ট করব। রেস্ট করার পর তারপর একটু ফ্রেশ হয়ে তারপর আমরা সিকিমের উদ্দেশ্যে বেরিয়ে যাব। কিন্তু লাঞ্চ ফাঞ্চ করবো, বাসে সেরকম খাওয়া দাওয়া কিছু হয়নি, দেখতেই পাচ্ছেন খুব এক্সস্টেড ফিল হচ্ছে। আমরা শিলিগুড়ি বাস থেকে এসে এই হোটেলটায় জাস্ট ঘন্টাখানেকের জন্য উঠেছিলাম ফ্রেশ হওয়ার জন্যে। তো এখন এখান থেকে চেক আউট করে আমাদের গাড়ি আসবে, সেই গাড়ি করে আমরা চলে যাব সিকিমের দিকে। वीडियो हो रहा है, वीडियो चिल्लाओ चिल्लाओ सबको चिल्लाओ। हैप्पी जर्नी जय सेंटर सी यू पेलिंगसू। ওটা দেখতে পাচ্ছি ফ্রেন্ডস, এটা হচ্ছে ইন্ডো সিকিম। এটা আপনার একটা জঙ্গল সাফারি স্যাংচুয়ারি। এটা এখানে অনেক বন্যপ্রাণী আছে।
দেখুন জঙ্গলটা কি সুন্দর। জাস্ট জঙ্গলটা দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ। দেখুন পাহাড়ি সার্পেন্টাইন রাস্তা ধরে অন্ধকারে আমরা এগিয়ে চলেছি। বাইরের কিছুই দৃশ্য দেখা যাচ্ছে না, এত ঘুরঘুরটে অন্ধকার। অসাধারণ এই সবুজ জঙ্গলগুলো লাগছে। আর সার্পেন্টাইন গাড়িটা 5-10 মিনিট একটু দাঁড়িয়েছে, সবাই একটু বসে বসে বোর হয়ে গেছে বলে একটু ওয়াশরুম করার জন্য, জল টল খাওয়ার জন্য বাস এখানে দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন পুরো এই সার্পেন্টাইন রোড ধরে আগের গাড়িগুলো সব এগিয়ে যাচ্ছে, চলছে নিজেদের গন্তব্যস্থলের দিকে। বাইরের পাহাড়গুলোতে বাড়ির আলো জ্বলছে, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে দূরে সব তারারা একসাথে নেমে এসেছে পৃথিবীতে। নিচে একটা নদী বয়ে চলেছে, অসাধারণ লাগছে দেখতে বন্ধুরা, অসাধারণ। এই নাইট ভিশনটা সামনাসামনি না দেখলে বোঝানো যাবে না। সিকিমের চেকপোস্ট ক্রস করে সিকিমের দিকে এগোচ্ছি। সিকিম ঢুকে গেছি আমরা। এবার গন্তব্য হচ্ছে পেলিং। রাস্তা বন্ধুরা কিছুই দেখা যাচ্ছে না, এত কুয়াশা এখানে রাত্রিবেলায়। প্রায় 2টো বাজতে চললো, এখন আমরা হোটেলের দিকে এগোচ্ছি পেলিংয়ে। পুরো রাস্তা কুয়াশায় বন্ধ। বন্ধুরা এখন বাস থেকে নামলাম, নিজেদের ট্রাভেলের বাস ব্যাক করছে। হাতে ঘড়িতে সময় হচ্ছে রাত 2টো। আমরা পেলিংয়ে পৌঁছালাম। সো ওয়েলকাম টু পেলিং ফ্রেন্ডস। সঙ্গে থাকুন কালকের আরও এক্সাইটিং ভিডিওসের জন্যে। আজ ব্লগ বেশিক্ষণ করব না, হোটেল ট্যুর যতটা দেওয়ার। এই হচ্ছে আমাদের হোটেল, বাইরেটা এখন হয়তো এরকম লাগছে দেখতে, কালকে সকালে আরও ভালো করে দেখাবো। আমরা যে উপর থেকে রাস্তায় আসলাম, চারিপাশ রাস্তায় পুরো ফগ ছিল। দেখুন হোটেলের রিসেপশন, কেউ নেই, আমরাই আসলাম। জাস্ট ইন্টারনেটে একটু দেখে নিই। সব আমাদের সাথে যারা যারা এসছে তারা সব আসছে এখানে আস্তে আস্তে। সকালে ভালো করে দেখাবো ফ্রেন্ডস। আজকে জাস্ট রাত্রিবেলা যেহেতু ঢুকলাম, সেহেতু একটু রুম টুকটা শুরু করছি। এই হচ্ছে রুম, লাক্সারিয়াস বেড, কমফোর্টেবল পিলোস, সোফা কাউচ, খুব সুন্দর, একদম পুরো রাজা রানীদের বসার চেয়ার টেবিলের মতো। একটা কাবার্ড, দিস ইজ দ্য মিরর, একটা ডেস্ক, ওয়ার্কিং ডেস্ক, টেলিভিশন। এখানে যে উইন্ডোটা, এটা সকালবেলাতেই খুলবো, এটা খুললে পরে আপনার খুলে দেখাচ্ছি।
পুরো নাইট ভিউ ফ্রম দ্য হোটেল উইন্ডো। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আছে যেটা আমরা প্রত্যেকটা যেখানেই যাই আমরা সেখানে এটা দেখিয়ে থাকি বা আমরা দেখি, সেটা হচ্ছে ওয়াশরুম। ওয়াও, দিস ইজ অসাম, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। দেখুন বোম ফেলার জায়গা, শাওয়ার কার্টেন্স দেওয়া রয়েছে আলাদা করে, শাওয়ারের জায়গা খুব সুন্দর। রুমস পেয়ে গেছি ফ্রেন্ড। আর বেশিক্ষণ দেরি করবো না, কালকে অনেক ভোর ভোর বেড়াতে হবে আমাদের। কালকে যে সাইট সিনসগুলো আছে ডে 1 পেলিংয়ের, তো আজকে আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না, এখানেই রাখছি। তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে আমরা শুয়ে পড়বো। বাইরে থেকে ডিনার করেই এসেছি, অল্প আধটু যা পেয়েছি, তো এখন আর বেশি কন্টিনিউ করলাম না, এখানেই রাখলাম আমাদের পেলিং পৌঁছানোর ফার্স্ট ডেটা। গুড নাইট ফ্রেন্ডস।